রহমাতুল্লিল আলামিন বলেন, তিন ধরনের মানুষ। আলেম, আলেম ওই আলেম যেই আলেমকে জাহান্নামে টেনে টেনে নেওয়া হবে। যেই আলেম স্টেজে উঠে ওয়াজ করত মানুষের মন জুগানোর জন্য, যে আলেমের আত্মার পরিশুদ্ধ ছিল না, হায় হায় আল্লাহর রাসূল বলেন ওই আলেমকে জাহান্নামে টেনে টেনে নেওয়া হবে। যেই আলেম মানুষের মন জুগানোর জন্য মানুষ বাহবা দিবে, ওই কারণে সে ওয়াজ করত, মাঠে বেড়াতো, ওই বক্তাকে টেনে টেনে জাহান্নামে নিবে। ওই শহীদ যে গর্দান দিয়ে দিয়েছে, যুদ্ধের ময়দানেও গিয়েছে, তলোয়ারে গর্দানও গিয়েছে, শাহাদাত মানুষ বলছে, ওই লোকটা যুদ্ধের ময়দানে গিয়েছে, তার নিয়তে ছিল মানুষ দেখছে নেসার আহমদ সাহেব যুদ্ধের ময়দানে গেছে, হাই হাই বাহ বাহ, ফিরে আসলে গাজী, মরলে শহীদ। লোকটার মনে মনে ছিল না, দুনিয়ার মানুষ আমাকে শহীদের লকব দিবে। আল্লাহর নবী বলে ওই শহীদ নামের ওই যে কুলাঙ্গার, ওই তাকে জাহান্নামে টেনে টেনে নেওয়া হবে। ওই দানশীল যিনি 500 টাকা, 5000 টাকা, 5 লাখ টাকা মসজিদে দান করেছে, মানুষ বাহবা বলবে, আমার নামে ধ্বনি দিবে, দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য দান করেছে। আল্লাহর নবী বলে ওই দানশীলকে জাহান্নামে টেনে টেনে নেওয়া হবে। কারণ 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 হচ্ছে লোকটা দিতে গিয়া লোক দেখানো করেছে, এই হুলুসিয়ত পিঞ্জিরা দিয়া দিয়েছে, আত্মা থেকে দেয় নাই। আত্মা থেকে যদি দিত, মালিক ও মালিক ও আল্লাহ, আমি 500 টাকা দিচ্ছি, দুনিয়ার মানুষ বাহবা দিক আর না দিক, আমাওলা তোমার রাজির জন্য দিচ্ছি, আল্লাহ তোমার খুশির জন্য দিচ্ছি। ও বারে এলাহি, যুদ্ধে যাচ্ছি, বাঁচবো নত মরবো, ও বারে এলাহি, মালিক তোমার প্রেমে আমার গর্দান দিচ্ছি। ও মালিক, ও মালিক, আমি ওয়াজ করছি তো আমি নিজে পরিশুদ্ধ হওয়ার জন্য, আমি বয়ান করছি তো মানুষকে এই বয়ান থেকে তাসির নেওয়ার জন্য।